বন্ধুরা, আজ আমি তোমাদের শতকরার অঙ্ক করাতে চলেছি। শতকরার অঙ্কগুলো কিভাবে অতি সহজেই কম সময়ে পরীক্ষাতে করতে পারবে তার সহজ পদ্ধতিও শেখাতে চলেছি। প্রথম জেনে নেওয়া যাক শতকরা কী। বন্ধুরা, শতকরা অন্য কিছু না, কোনো জিনিসের 100-র মধ্যে কত সেটাই বার করা হচ্ছে শতকরা। হয়তো একটি ছেলে তার পরীক্ষার 5টি বিষয়ে মোট 350 নম্বর পেয়েছে, তাহলে তার শতকরা কত? হ্যাঁ, প্রতিটা বিষয় ছিল 100 নম্বর করে, তাহলে 5টা বিষয়ে মোট নম্বর কত হয় বন্ধুরা? না, 500 হয়। এবং সেই ছেলেটি পেয়েছে ধরো 350 নাম্বার, তাহলে তার শতকরা পার্সেন্ট কী করে বার করে? 500-র মধ্যে 350 ইন্টু 100। কোনো জিনিসের শতকরা বার করতে গেলে 100 দিয়ে গুণ করে আমরা তাকে শতকরা বার করতে পারি। আর পরীক্ষাতে যেমন করে নাম্বার বসায় না, ওরকম বসাতে হয় ভগ্নাংশ আকারে। তো এটা যদি আমরা কাটাকুটি করি, কত পার্সেন্ট আসবে? না, 70%। মানে 100-র মধ্যে 70 নাম্বার। আবার কোনো কিছুর পাশে যদি শতকরা লেখা থাকে, ধরো আমি বললাম 5%, এর মানেই হচ্ছে 5-এর নিচে 100। যে কোনো কিছুর যদি পাশে শতকরার চিহ্ন থাকে, ধরে নিতে হবে তার নিচে একটা কি আসবে? 100। এবং যদি কারোর শতকরা বার করতে বলে, তার পাশে কি হবে? না, 100 দিয়ে গুণ হবে। এটুকু ভালো করে বুঝে নিলেই শতকরার অঙ্ক সহজেই করা যেতে পারে। চলো তাহলে আমরা অঙ্ক শুরু করি। ফার্স্ট অঙ্কটি কি বলেছে দেখে নাও। বলেছে 15% বৃদ্ধির ফলে কোনো সংখ্যার বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যাটি কত? তোমরা নিজেরাই চেষ্টা করতে পারো, ভিডিওটাকে রিজিউম করে তোমরা নিজেরাই চেষ্টা করো আর তারপরে দেখে নাও। দেখো, 15% বৃদ্ধি মানে 100-র মধ্যে 15 বৃদ্ধি। আমরা ধরি সংখ্যাটি হলো 100, তাহলে বৃদ্ধি কত বন্ধুরা? বৃদ্ধি তোমরা বলবে হচ্ছে 15, যেহেতু বলেছে 15% বৃদ্ধি। কিন্তু ওরা বলেছে, অঙ্কতে বলেছে বৃদ্ধি হয় 60, তাহলে আমরা বলতে পারি 15 সমান 60। 15 সমান 60। এবার দেখো বন্ধুরা, সংখ্যাটি কত ধরেছিলাম আমরা? 100। 15 সমান যদি 60 হয়, তাহলে সংখ্যাটি জিজ্ঞাসা করেছে, তাহলে 100 সমান কত হবে? সেটাই বার করতে হবে না? এবার দেখো বন্ধুরা, 15 সমান 60 হয়েছে, মানে 15-র সাথে কত গুণ করলে 60 আসে? তোমরা বলবে না 4 গুণ করলে 60 আসে। তাহলে 100 সাথেও 4 গুণ করে দাও, উত্তর এসে যাবে। না, কত হবে? না, 400। বোঝা গেল বন্ধুরা? কত সোজা অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। দেখে নাও অঙ্কটা কি বলেছে। 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম হয় 19.2 টাকা। 19.2 টাকা বৃদ্ধি পায়, তাহলে বইটির বর্ধিত মূল্য কত টাকা? আচ্ছা, এখানেও ধরো বইয়ের প্রধান দাম হচ্ছে, মানে প্রধান যে আগে দাম ছিল সেটা ধরো 100 টাকা, তাহলে বৃদ্ধি পেয়েছে কত? না, 12 টাকা। অঙ্কেতে বলেছে বৃদ্ধি পেয়েছে 19.2 টাকা, তাহলে বলবো 12 সমান 19.2।
তাহলে বইটির মেন দাম কত ছিল বন্ধুরা? 100 সমান কত বার করো। দেখো 12 সাথে কত গুণ করলে 19.2 হয়? না 12কে 12 72, 6 12 72, 1.6। তাহলে 100 সঙ্গেও 1.6 গুণ করো। তাহলে 100 সঙ্গে 1.6 গুণ করলে কত হয়? না 160 হয়। তাহলে এটা হচ্ছে বইয়ের প্রধান দাম হচ্ছে, আগের মেন দাম হচ্ছে 160 টাকা, সেখানে বেড়েছে কত? 19.2 টাকা। তাহলে এখন বর্ধিত মূল্য কত টাকা জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা বলবো 160 যোগ 19.2 সমান 179.2 টাকা। উত্তর না সি উত্তর বন্ধুরা। ঠিক আছে, তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্ক কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? এখানে বৃদ্ধির হার জিজ্ঞাসা করেছে। আর অঙ্কের শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে বৃদ্ধির হার মানে শতকরা হার বার করার নিয়ম কি? 100 দিয়ে গুণ, মানে কত টাকায় কত টাকা বাড়ছে তাকে 100 দিয়ে গুণ করলে বৃদ্ধির হার বেরিয়ে যাবে। তাহলে কীভাবে করবো বন্ধুরা? দেখো বইয়ের দাম ছিল কত টাকা? 180 টাকা, বেড়েছে কত? বেড়ে হয়েছে 216 টাকা। তাহলে বেড়েছে কত? 20 আর এদিকে 16, 36 টাকা। তোমরা বলবে বেড়েছে হচ্ছে 36 টাকা, এদের দুই না বিয়োগ করে দাও। আর শতকরা বার করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে এটাই কাটাকুটি করো, এর একটা শূন্য কাটো, এর একটা শূন্য কাটো। 18 দুকানে 36 আর 10 দুকানে 20%। তাহলে উত্তর কত হলো বন্ধুরা? না 20%, এ উত্তর। বোঝা গেছে? চলো পরের অঙ্ক। অঙ্কগুলো তোমরা প্রথম নিজেরাই চেষ্টা করবে, তারপরে ভিডিওটি দেখবে। চলো পরের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার থেকে কত কম? আচ্ছা, এখানে বলেছে দুটো সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% 35% কম। বন্ধুরা এখানে তৃতীয় সংখ্যাটিকে আমরা ধরবো 100, হলো? তাহলে প্রথম সংখ্যা কি হবে বলো, আর দ্বিতীয় সংখ্যা কি হবে? বলেছে প্রথম সংখ্যা হবে 20% কম আর দ্বিতীয় সংখ্যা হবে 25%। বলো এখানে যদি 20% কম হয় মানে 100-র মধ্যে 20 কম, তাহলে প্রথম সংখ্যা আমরা বলবো 80 আর ওটা বলবো 75, 25% কম। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার কত কম? তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? না বলবে যে প্রথম সংখ্যা 80, এটা 75, কত কম বন্ধুরা? 5 কম। তাহলে 80 থেকে কত কম? 5 কম ইন্টু 100। তাহলে উত্তর করো, 0 0 কাটো, একটা 0 এর একটা 0, 5 দুকানে 10, 4 দুকানে 8 সমান 25-এর 4, 6 পূর্ণ 1-এর 4%, 6 পূর্ণ 1-এর 4%। বোঝা গেল বন্ধুরা? চলো পরের অঙ্ক দেখো। কি বলেছে দেখো, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? দেখো বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে 50% আর 40% কম। তাহলে এখানে আমরা ট্যাক্সি ভাড়াটা 100 টাকাই ধরি, যে ট্যাক্সি ভাড়া 100 টাকা। ট্যাক্সি ভাড়া কত? না 100 টাকা। তাহলে বাস ভাড়া ট্রেন ভাড়া 50% 40% কম, তাহলে বাস ভাড়া কত? বাস বলবে কত?
50। আর তাহলে ট্রেন ভাড়া কত? 40% কম, মানে হচ্ছে 60। বলছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। এখানে কত কম বেশি জিজ্ঞাসা করেনি, বলেছে ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত। দেখো যার সাথে এর যুগ থাকবে ভাড়ার, সেটা নিচে বসাবে, মানে বাস ভাড়াটা এখানে নিচে বসাও। যে বাস ভাড়া এখানে কত? 50। আর ট্রেন ভাড়া কত? 60। এবার শতকরা কত জিজ্ঞাসা করেছে, শতকরা মানেই হচ্ছে 100 দিয়ে গুণ। তাহলে 0 0 কাটা, 5 দোকানে 10, 60 দোকানে 120%। বোঝা গেল বন্ধুরা? চলো পরের অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে দেখো, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয়। সংখ্যাটি কত? দেখো ধরি সংখ্যাটি হচ্ছে 100, তাহলে সেই সংখ্যার 75% যোগ করলে, কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটিই হয় বলেছে এখানে। তা আমরা 75% যোগ করছি, তাহলে সংখ্যাটা বর্তমানে 75% যোগ করলে 100 হয় বলছে, তাহলে সংখ্যাটা আছে কত? নিশ্চয়ই 25%, তাই না? 25-এর সঙ্গে যদি আমরা 75 যোগ করি তবে না 100 হবে। তাহলে আমরা যে 75টা দেখছি এটাকে আমরা বলবো 25%, বলবো 25 মানেই হচ্ছে 75। তাহলে 100 মানেই কত, তাই না? 25% মানেই হচ্ছে 75। কেন বলছে 75 যোগ করলেই আমরা কি পাবো? 100% পাবো। তাহলে এই যেটা আছে সেটা আমরা কি বলবো? 25 বলবো। 25% মানে 75। 100 মানে কত হবে? এর সাথে কত গুণ হয়েছে বন্ধুরা? 25 থেকে 75 3 গুণ হয়েছে। 100 সঙ্গে 3 গুণ করো, 300। তাই 300 রাইট উত্তর। চলো নেক্সট অঙ্ক। দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলেছে এক্সের 20%, ওয়াইয়ের 30% হলো ওয়াই সমান এক্সের কত শতাংশ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আগে এটা অনুপাত বার করে নাও। বলছে এক্সের 20%, আমরা জানি এক্স মানে হচ্ছে গুণ, তাহলে বলবো এক্সের 20% সমান ওয়াইয়ের 30%। এখানে দেখো বন্ধুরা, এখানে পার্সেন্ট মনে করো কেটে দিলাম, কারণ পার্সেন্ট মানে নিচে 100। 20-র শূন্য কাটো, 30-এর শূন্য কাটো, তাহলে আমরা পাচ্ছি কি না 2x সমান 3y। দেখো বন্ধুরা এখানে x/y সমান কত হবে? x/y মানে হবে, আগে এপারে 3 আছে, এই 3টা আগে দাও, 3:2। বোঝা গেল বন্ধুরা? এবার এখানে কি জিজ্ঞাসা করে দেখো, ওয়াই এক্সের কত শতাংশ। তোমাদের বলেছিলাম যেখানে এর লেখা থাকবে সেটাকে নিচে দেবে, তাহলে এখানে এক্সের ভ্যালু কত? 3। 3টাকে নিচে দাও আর 2টাকে উপরে দাও, ইন্টু 100। এটাই কাটো না, এখানে কি আছে দেখো 203। এটাই উত্তর। এখানে যেহেতু আর পূর্ণ সংখ্যায় দেওয়া নেই, নাহলে এটা ভাঙতে হতো। ভাঙলে কত হতো? 66 পূর্ণ 2-3, কিন্তু এখানে এটাই আছে, এটাই উত্তর। চলো নেক্সট অঙ্ক। চলো প্রায় একই রকমের অঙ্ক একটা এটা করার চেষ্টা করো। বলেছে এক্স ওয়াইয়ের 50%, এক্স মাইনাস ওয়াইয়ের 50%, এক্স প্লাস ওয়াইয়ের 30% হলে ওয়াই সমান এক্সের কত শতাংশ। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, বলেছে এক্স ওয়াইয়ের 50%, তাই না? তাহলে আমরা বলবো এক্স মাইনাস ওয়াই
গুণিতক 50 সমান এক্স প্লাস ওয়াইয়ের 30%। এখানে পার্সেন্ট কেটে দাও, 0 কেটে দাও, উত্তর কি আসবে? 5x মাইনাস 5y 3x প্লাস 3y। এক্সগুলো যদি একদিকে ওয়াইগুলো একদিকে নিয়ে যাও তাহলে উত্তর হবে 2x সমান 8y। তাই তো, তাই আসছে তো, 5x মাইনাস 5y 8y। তাহলে x/y সমান কত বন্ধুরা? আগে তোমাদের বললাম যে এখানে হবে 8:2। এটা তুমি 4:1 লিখতে পারো ছোট করে। 8 আর 2 থাকলে কোনো অসুবিধা নেই শতকরা বার করার ক্ষেত্রে। ওয়াই সমান বলেছে এক্স এর কত শতাংশ, তাহলে এখানে ওয়াই কত? এক্স এর বলেছে না, এক্সটা নিচে দাও। এক্স এখানে 8, ওয়াই 2, তাহলে এক্সটা নিচে দাও, ওয়াইটা উপরে দাও, ইন্টু 100 করো। কাটো, 4 দুগুণে 8, 4 25 25%। বোঝা গেল বন্ধুরা? অঙ্কগুলো তোমরা প্রথম নিজেরাই করবে, তারপরে দেখো। হ্যাঁ, চলো। বলছে এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%। ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? চলো বন্ধু, এই অঙ্কটা দেখো, খুব একটা ভালো অঙ্ক। তোমরা প্রথম নিজেরাই চেষ্টা করো, পরে দেখো। দেখো, ধরি কোনো এক ব্যক্তির মূল বেতন হচ্ছে 100 টাকা। মূল বেতন কত হলো বন্ধুরা? 100 টাকা। তাহলে ভাতা কত? ভাতা বলেছে মূল বেতনের 140%, মানে ভাতা বলছে 140 টাকা। 40% নয় যে শুধু 40 হবে, 140%, মানে ভাতা 140। তার টোটাল বেতন কত? না, তুমি বলবে 240। এখানে তার মূল বেতন কত? 36,000 টাকা। তাহলে বলবো 240 সমান 36,000 টাকা। তাই না? এটাকে কাটাকুটি করো বন্ধুরা, কি পাবেন? যদি এটা তুমি 0 কাটো, 12 দুগুণে 24, 3 12 36, 300। এটা 2 আর কাটো, কত হচ্ছে বন্ধুরা? 15। এবারে কত আসছে? 1, মানে বলছি 1 সমান 15। আর আমরা বেতন কত চেয়েছে? হ্যাঁ, মূল বেতন কত? তার 100 টাকা। তাহলে 100 সমান কত, এটাই বার করতে বলেছে। 1 সমান যদি 15 হয় তাহলে 100 সমান কত হবে বন্ধুরা? সরি, এখানে এটা একটা 0 এক্সট্রা ছিল না, 36,000 একটা 0 কেটেছি, 12 দুগুণে 24, 3 12 36, 300, মানে 1 মানে হচ্ছে 150, সরি। তাহলে 100 মানে কত হবে বন্ধুরা? 15,000। উত্তর কোনটা হবে বন্ধুরা? এ। চলো পরের অঙ্কটি দেখো। কি বলছে এটা? ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম? কী করবো বন্ধুরা? তোমরা প্রথম নিজেরা চেষ্টা করো, তারপরে দেখো। ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি, তাহলে ধরলাম বাস ভাড়া 100 টাকা, তাহলে ট্রেন ভাড়া কত বন্ধুরা? 160 টাকা। এবার বলেছে বন্ধুরা বাস ভাড়া ট্রেন ভাড়ার শতকরা কত কম। এখানে কত কম দেখতে পাচ্ছ? সেই 60 টাকা কম। তাহলে কত থেকে কম? 160 থেকে 60 টাকা কম। এটা তাই করতে হবে বন্ধুরা, 160 নিচে দাও আর 60 টাকা কম উপরে দাও, ইন্টু 100।
কাটাকুটি করো, 0 0, 4 4 16, 4 25 100, 2 দুকানে 4, 3 দুকানে 6, তাহলে কত হচ্ছে বন্ধুরা? না 75-এর 2, 75-এর 2। এটাকে যদি তুমি অনুপাতে ভাঙো কি হবে বন্ধুরা? না 37-এর হাফ 75 হয়, তাই 37 পূর্ণ 1-এর 2, 75-এর হাফ 37, 37। হ্যাঁ ঠিক আছে, চলো পরের অঙ্কতে। পরের অঙ্ক কি বলছে দেখো, বলেছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। তোমরা প্রথম নিজেরাই করো। প্রথম এটা বার করে নাও, 240-এর 25% মানে কত? কত হয় বন্ধুরা? 240-এর যদি 25% বার করো, 25% মানে হচ্ছে 1-এর 4। কেমন করে হয় না 25 100 1 4, এটা যদি কাটো তা 4 ছক 24, 60 টাকা। এটা ক টাকা হয় বার করো বন্ধুরা? 160-এর 15% মানে 15-এর 100, তাই না? একটা শূন্য কাটো, একটা শূন্য কেটে দাও প্রথম ফার্স্ট। এবার 3 5 15, 5 দুকানে 10, 8 দুকানে 16, কত হচ্ছে বন্ধুরা? না 24 টাকা। তাহলে কত কম হচ্ছে বন্ধুরা? বিয়োগ করে দাও। 6 3 36 টাকা। পরের অঙ্ক দেখো, এবং নিজেরা করার চেষ্টা করো। এটা একই অঙ্ক। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম? দেখো একই অঙ্ক। অরুণের আয় ধরো, বরুণের আয় 100 টাকা ধরো, তাহলে অরুণের আয় কত? 130। কত কম জিজ্ঞাসা করেছে, কিছু করতে হবে না, এখানে 130টা নিচে দাও, এদের মধ্যে পার্থক্য কত? 30 কম, ইন্টু 100। তাহলে একটা শূন্য কেটে দাও, তাহলে উপরে 300 নিচে 13, এটা ভাগ করেছে এরা, 300 আর নিচে 13, তাই না? তাহলে ভাগ করে দেখো তুমি কত হয়। 13 দুগুণে 26, 2 ঘর তো যাচ্ছে, 26 4 40, 3 13 39, 23 পয়েন্ট সামথিং যেটা হচ্ছে সেটাই উত্তর। হ্যাঁ কিছু একটা হবে, তাহলে এটাই উত্তর আছে, 23 পয়েন্ট, এটাই উত্তর। বোঝা গেছে? পরের অঙ্কটা করো। একই অঙ্ক, দেখো কি বলেছে, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? দেখো বন্ধুরা, বলছে চিনির মূল্য 20% বাড়লো, তাহলে খরচ অপরিবর্তিত রাখলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? একই ব্যাপার, 100 ছিল 120 হয়েছে, সেটা তোমাকে আবার 100-তে আনতে হবে, 120 থেকে। তাহলে কী করে আনবো বন্ধুরা? 20 কমাতে হবে না? তাহলে 20 কমাতে হবে কত থেকে? 120 থেকে, ইন্টু 100 করে দাও, তাহলে 6 20 120, এখানে হবে 50, 2 দিয়ে কাটলে এখানে হবে 3, 50/3। এটা যদি ভাগ করো, 3 16 48, 2 থাকে 16 পূর্ণ 2-এর 3%, কত উত্তর? না ডি। চলো বন্ধু পরের অঙ্কটা। একই অঙ্ক, চলো সেম। বলছে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তির পূর্বের বেতন দিতে হলে
দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। একই জিনিস, ধরো 100 টাকা বেতন ছিল, 120 টাকা হয়েছে, আবার 120 থেকে 100-তে ফিরতে হবে। কি করতে হবে না, 20 কমাতে হবে। তো 20/120 ইন্টু 100, কাটাকুটি করো, কী হবে না, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, 6 দুগুণে 12, 100 আর 6 যদি কাটাকুটি করি, এটা কত হবে বন্ধুরা, 50, এটা হবে 3। 50কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো কি হবে, সেই একই 16.2-3%। কোনটা হবে না বি। চলো পরের অঙ্কটা করি। কি বলেছে দেখে নাও বন্ধুরা। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে আবার 20% কমে গেল, তাহলে মোটের ওপর বেতন কত পরিবর্তন হলো। দেখো বন্ধুরা, এই অঙ্কটি দেখে মনে হতে পারে তার বেতনের তো কোনো পরিবর্তনই হলো না, 20% বেড়ে গেল আবার পরে 20% কমে গেল। কিন্তু না, এই ধরনের অঙ্কগুলো যদি একই হারে বাড়ে কমে, সেক্ষেত্রে আমরা যদি খুব শর্টকাটে করতে চাই, এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে হার, যে হারটা থাকবে তার স্কোয়ার, r²/100। দেখো এখানে 20% বেড়ে গিয়ে আবার 20% কমে গেছে, তাহলে এখানে 20² করো আর নিচে 100 দাও। 20² কত, 400, তার সাথে 100 ভাগ করো, তাহলে কত আসে বন্ধুরা না 4%। আর এটা মনে রাখবে, তাহলে এখানে উত্তর কোনটা হবে, বৃদ্ধি হবে না হ্রাস হবে। দেখো এখানে 4% হ্রাস উত্তর আছে, 4% বৃদ্ধিও আছে। এটা মনে রাখবে সব সময় কি হবে না হ্রাস হবে, কি হবে, হ্রাস হবে। একই হারে বাড়লে কমলে সবসময় কি হবে, হ্রাস হবে। তাহলে উত্তর কোনটা বন্ধুরা না 4% হ্রাস। চলো পরের অঙ্কটিতে। কি বলেছে দেখে নাও। বলেছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয় পরিমাণ তিনি একই রাখেন, তবে তার শতকরা খরচ কত কমাতে হবে। খুব ভালো অঙ্ক বন্ধুরা এটা। বলেছে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, ধরে নাও ব্যক্তিটির আয় 100 টাকা, তাহলে সে যদি 10% সঞ্চয় করে, তাহলে সে কত খরচ করে, সে খরচ করে 90 টাকা। এবার বলেছে তার আয় যখন 10% কমে যায়, মানে যদি সে সঞ্চয় তো করে 10 টাকা, সঞ্চয় 10 টাকা, বলছে এখন সে তার আয় কমে গেছে, 10% কমে গেছে, মানে আগে আয় 100 টাকা ছিল, সেটা 10% কমলে কত হয় 90 টাকা। কিন্তু সে সঞ্চয় একই রেখে দিয়েছে, মানে সঞ্চয় সে একই 10 টাকা সঞ্চয় করতো, সে এখনও 10 টাকা সঞ্চয় করছে। তাহলে এবার বলো, সে 90 টাকা আয় করছে, 10 টাকা সঞ্চয় করছে, তাহলে খরচ করছে কত, তুমি বলবে না খরচ করছে 80 টাকা। তাহলে আগে 90 টাকা খরচ করতো, এখন 80 টাকা খরচ করছে, তাহলে খরচ কত কমিয়েছে সে, দেখো আগে 90 এখন 80, তাহলে 10 কমছে খরচ, 90-এর মধ্যে 10 কমছে, তাহলে 100-এর মধ্যে কত, উত্তর কী হবে বন্ধুরা, এবার 0টা কাটো, 9 100 ভাগ করলে হবে 9 11 99, মানে 11.1%। কী হলো বন্ধুরা, 11.1, সেটা কেটে গেছে বন্ধুরা, চলে এসছে 11.1%। কোন অপশানটা হবে বন্ধুরা, হ্যাঁ এটাই। চলো পরের অঙ্কটা করি আমরা।
দেখো অঙ্কটি কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো যখন এরকম দুটো পার্সেন্ট দেওয়া থাকবে এবং মোটের ওপর হ্রাস বৃদ্ধি আমাদের জিজ্ঞাসা করবে, আমরা দুভাবে করতে পারি। তোমাদের একটা পদ্ধতি বলে দিই, একটা সূত্র আছে এখানে, সেটা ধরে তোমরা করতে পারো। একটা হচ্ছে a প্লাস বি ab বাই 100। এখানে a একটা পার্সেন্ট, বি আর একটা পার্সেন্ট। আর এটা যে সবসময় প্লাস হবে তা না, মাঝে মাঝে মাইনাসও হবে। হ্রাস হলে প্লাস, এই বৃদ্ধি হলে প্লাস, হ্রাস হলে মাইনাস। দেখো এটা কীভাবে করবো, দেখো বলছি কেরোসিন তেলের মূল্য দুবার 20% ও 30% বৃদ্ধি। আর এ মানে আমরা বলবো 20% বৃদ্ধি। এ মানে কত? 20 মানে প্লাস 20, আর বিও প্লাস 30। তাহলে এ বি কত না 20 ইন্টু 30, আর নিচে 100 আছে বন্ধুরা, 100টা বসিয়ে দাও, কাটো। আগে এই কাজটা করে নেবে, তাহলে সুবিধা হবে। এদের আলাদা করে কাজ করবে। কত হবে? 20 30 50, আর 3 দুগুণে 6, কত আসবে বন্ধুরা? 56%। তাহলে যখন দুটো পার্সেন্ট দিয়ে দেবে, তোমাকে মোট ছাড় বার করতে বলবে বা মোট বৃদ্ধি বার করতে বলবে, তখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব, a প্লাস বি এবি বাই 100। উত্তর কী হবে বন্ধুরা? এখানে 56%, 56টাই উত্তর। চলো বন্ধুরা পরের অঙ্কতে। অঙ্কটা তোমরা নিজেরাই পড়ো, চেষ্টা করো। বলছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও বাজেটের পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? দেখো বন্ধুরা, একটু আগে আমি তোমাদের বলছিলাম যে a প্লাস বি এই বাই 100 সূত্র ফেলে এটা করা যেতে পারে, কিন্তু প্লাস মাইনাস সম্বন্ধে একটু ধারণা তোমাদের থাকতে হবে। তাহলে তোমরা চেষ্টা করো। প্রথমে দেখো সূত্র কী ছিল আমাদের, a প্লাস বি প্লাস এবি বাই 100। সবসময় যেটা প্লাস হবে তা না। এবার তাহলে দেখো এখানে এ কোনটা আর বি কোনটা। এখানে এ ধরো 20% কী ছিল? বৃদ্ধি, মানে আমরা বলবো প্লাস 20, তাই না? বা শুধু 20ও দিলেই হবে। 10% হ্রাস মানে বি এখানে -10 হলো। এবার বলেছে কি, সূত্রতে কী বলেছিল? এবি বাই 100। এখানে দেখো একটা প্লাস একটা মাইনাস হলে গুণের সময় সবসময় কী হয়? মাইনাস হয়। এবি তো আমরা গুণ করছি, সেজন্য এখানে মাইনাসই হবে। যখন একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস হবে এখানে, তখন এটাও মাইনাস হবে। এবার এবি, এবি বলতে কোনটা? 20 আর 10। তাহলে গুণ করে দাও 20 ইন্টু 10, আর নিচে দাও 100। দেখো এটা এটা কাটো, এটা এটা কাটো, 2 কত হয়? 2। এটা -2, এটা লিখে রাখো এখানে। এবার এদেরকে করো, এদের প্লাস 20 আর -10 যোগ হবে না বিয়োগ হবে বন্ধুরা? যখন একটা যোগ হয় একটা বিয়োগ হয় তখন কি হয় না? বিয়োগই হয়। আর যে বড় হয় তার চিহ্ন ধরে করতে হয়, মানে তার চিহ্নটা এখানে স্থান পায়। কিন্তু যখন দুটো চিহ্ন আলাদা হবে, যোগ বিয়োগের সময় সবসময় কী হবে? বিয়োগ হবে। 10 আর 20 বিয়োগ করো, কত হয় বন্ধু? 10। আর যেহেতু 20 বড়, তাহলে 20 চিহ্ন দাও, দিতে পারো যোগ, নাও দিতে পারো। তো 10 থেকে 2 বিয়োগ করো, কত হয় বন্ধু? না +8। +8 মানেই হচ্ছে 8% বৃদ্ধি। কোথায় আছে দেখো? 8% বৃদ্ধি, ডি উত্তর। একটু কঠিন হলেও যদি যোগ বিয়োগের ধারণা থাকে তাহলে এটা খুব সোজা অঙ্ক। চলো বন্ধুরা পরেরটাতে। বলেছে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% ও 10% হ্রাস পেলে মোট হ্রাসের হার কত? একই অঙ্ক বন্ধুরা, ওই একই সূত্র ফেলে আমরা করব, a প্লাস বি এবি বাই 100। দেখো সূত্র দ্বারা লিখছি না আমি, দুবার হ্রাস পাচ্ছে, তাহলে আমরা কী করবো? এখানে -40 -10। এবার দেখো এখানে প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু দুটো মাইনাস, তখন এখানে প্লাস হয়ে যাবে। তাতে 40 ইন্টু 10 বাই 100, কাটো।
4 একে 4 রেখে দাও এখানে। এবার 40 আর 10 বিয়োগ করো বন্ধু, কী হবে? 40 আর 10 যদি তুমি দুটো চিহ্ন তো একই, তাহলে যোগ হয়ে যাবে। 40 আর 10 তাহলে কী বলবে এটা? -50। -50 আর যোগ 4, উত্তর কী হবে? না তুমি বলবে 46 হবে। যেহেতু একটা বিয়োগ একটা যোগ, তাহলে বিয়োগই করতে হবে। আর যে বড় তার চিহ্ন -46 হয়েছে। দেখো -46 কেন হয়েছে? কারণ এটা হ্রাস ঘটেছে, মোট হ্রাসের হার জিজ্ঞাসা করেছে। 46% উত্তর। বোঝা গেছে বন্ধুরা? চলো নেক্সট অঙ্ক। কি বলেছে দেখো, পরীক্ষায় পাস নম্বর 36%। এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। তাহলে পরীক্ষার মোট নম্বর কত? অঙ্কটি তোমরা চেষ্টা করো একটু, তারপরে দেখো কি বলেছে। দেখো বলেছে 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে। তোমরা বলো যে সে ছেলেটি কত পেলে পাস করতো। বলেছে 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পাস নম্বর কত ছিল? না বলবে 190 আর 35 যোগ করে দাও, 5 নম্বর পেয়ে যাবে যে কত পেলে সে পাস করতো। তাহলে এটা যদি তুমি যোগ করো কত হবে বন্ধুরা? 90 25, তাই তো 225 নম্বর পেলে সে পাস করতো, হ্যাঁ কি না? আর পাসের নম্বর কত ছিল? 36। 100-এর মধ্যে যদি কেউ 36 পায় তাহলে সে পাস করবে, 36% পেলে সে পাস করবে। তাহলে এখানে আমি বলবো 36 মানেই হচ্ছে 225, তাই না? 36% তো পাস, তা 36% মানে হচ্ছে 225। আর পরীক্ষা সবসময় ধরবে যে সব নাম্বার ছিল 100%, তাহলে 36% সমান যদি 225, তাহলে 100% মানে কত? এটা আমাদের বার করতে হবে বন্ধুরা। যদি আমরা বার করতে যাই কাটাকুটি করব, কিন্তু ওই ছোটোবেলাকার মতো কাটাকুটি করলে হবে না, শর্টকাট আমি যেমন করাচ্ছি কাটাকুটি। দেখো যদি তোমরা 9 দিয়ে কাটো, এটা 9 দিয়ে যাবে, কারণ 2 2 4 5 যোগ করলে 9 হচ্ছে। 9 বিভাজিত যোগফলে যদি 9 হয় তাহলে সম সংখ্যা 9 দিয়ে যায়। যদি তুমি কাটো 4 লং 36, এটা তুমি 9 দিয়ে কাটো, 9 দুখানে 18, 45, 5 লং 45। বোঝা গেল বন্ধুরা? তো এবারে 4 আছে, এবারে 25 আছে, আর যাচ্ছে না। এবার নিচের দিকে দেখো 4-এর সাথে কত গুণ করলে 100 হয়? তুমি বলবে 4-এর সাথে 25 গুণ করলে 100 হয়, তাহলে এর সাথেও 25 গুণ করো, তাহলে তো উত্তর হয়ে যাবে। 25 যদি গুণ করো 25 25 কত হয়? 625। তার উত্তর কত হবে বন্ধুরা? 625। চলো পরের অঙ্ক। এক পরীক্ষায় পাস নম্বর 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। পরীক্ষায় মোট নম্বর কত? চলো একই অঙ্ক, শুধু একটু ঘুরিয়ে দেওয়া আছে, নিজেরাই চেষ্টা করো। বলছে ছাত্রটি 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তাই না? মানে 10 নম্বর, 5 নম্বর থেকে সে 10 নম্বর বেশি পেয়েছে, তাহলে 5 নম্বর কত ছিল? না তুমি বলবে 5 নম্বর ছিল, আরও কম ছিল 10, 75 নম্বর ছিল 5 নম্বর, তাই না? আর পার্সেন্টের মধ্যে বলছে 30% মানেই হচ্ছে 5 নম্বর, তাহলে 75 নম্বর পেলে পাস করতো, আর 30% মানে হচ্ছে 5 নম্বর, তাহলে আমরা বলবো 30% মানেই হচ্ছে 75। 30% সমান 75, তাহলে 100% সমান কত? আগের অঙ্করই মতো। দেখো এর একটা শূন্য কেটে দাও, এটা শূন্য কেটে দাও। 3-এর সাথে কত গুণ করলে 75 হয়? তুমি বলবে 25 গুণ করলে 75 হয়, তাহলে 10-এর সাথেও 25 গুণ করে দাও, 10 25 250। উত্তর কোনটা হবে বন্ধুরা? না সি। চলো পরের অঙ্ক।
বলেছে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দেয়। তবে ওই পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমবে বা বাড়বে? দেখো এই অঙ্কটি দেখেছি একই হারে মনে পড়ে যাচ্ছে কি? দেখো 20% বৃদ্ধি পেয়েছে, আবার 20% কমিয়ে দিয়েছে, তাই না? এখানে আমরা আসি a+b ab/100 ওই সূত্রটা করবো না। এটা আমরা শুধু একই হারে বাড়লে কমলে কী সূত্র করব? r²/100। তাহলে দেখো এখানে 20² মানে কত? 400, আর তার নিচে দাও 100, কাটো এটা, সমান সমান কী হবে? 4%। আর সবসময় কী হয়? হ্রাস হয়। একই হারে বাড়লে কমলে সবসময় হ্রাস হয়। তাহলে উত্তর কত আসবে? 4% কমবে। পরের অঙ্কটি দেখো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, আর একটু লাইক দিও। কোনো পরীক্ষার 40% ইংরাজিতে, 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো? দেখো WBCS প্রিলিতে পড়েছে, এই অঙ্কটি কিন্তু খুব সোজা অঙ্ক বন্ধুরা। বলছে 40% ইংরাজিতে আর 30% গণিতে ফেল করে, আর উভয় বিষয়ে ফেল করে 15%। দেখো যে ছেলেপুলেরা উভয় বিষয়ে ফেল করেছে তারাও তো ইংরাজিতেও ফেল করেছে, আবার গণিতে ফেল করেছে। তাহলে ইংরাজিদের মধ্যেই 15টা ছেলে ঢুকে আছে, আবার গণিতের মধ্যেই 15% ছেলে ওর মধ্যেইও আছে। তাহলে মনে করো 100 জন ছেলে, তাহলে 15% ইংরেজির মধ্যে ঢুকে আছে যারা উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে শুধু ইংরেজিতে কজন ফেল করেছে? শুধুমাত্র ইংরাজি, শুধুমাত্র ইংরাজি কজন ফেল করবে বন্ধুরা? 15 থেকে 40 বিয়োগ দাও, কত হবে? না বলবে 25। আর যদি বলি শুধুমাত্র গণিত, কজন? 30 থেকে 15 বাদ দাও, 15। আর উভয় বিষয়ে ফেল, উভয় বিষয় কত? 15। টোটাল যোগ করে দাও, ফেল পার্সেন্ট কত বেড়ে যাবে? তাহলে 5, 10, 15, 5 হাতে 1, 3, 2, 5, 55% তো উভয় বিষয় সব বিষয় ফেল করেছে কোনো না কোনো। তাহলে শতকরা কতজন পাস করেছে জিজ্ঞাসা করছে। তাহলে পাস কত হবে বন্ধুরা? মোট তো 100 ধরুন, মোট যদি 100 জন হয় আর 55% যদি ফেল করে, তাহলে পাস কজন করেছে? তাহলে 100 বিয়োগ 55 সমান 45%। কোন উত্তর বন্ধুরা? না ডি। চলো পরের অঙ্ক, একই অঙ্ক করো, নিজেরা চেষ্টা করো। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে, আর 40% উভয় বিষয়ে। আগেরটা ছিল সব ফেল লেখা ছিল, লাস্টে পাস ছিল। এবার সবাই পাস লেখা আছে, লাস্টে ফেল বার করতে বলেছে। একই অঙ্ক দেখো, এখানে উভয় বিষয়ে কজন আছে? 40%। এটা তুমি ইংরাজি থেকে বাদ দাও, হিন্দি থেকেও বাদ দাও, কেননা এরা উভয় বিষয়ে পাস করেছে। তাহলে এর মধ্যেও আছে, এর মধ্যে আছে, প্রথম শুধুমাত্র বার করে নাও, বাদ দাও। তাহলে কথা কত থাকে? না 20%। 40 বা 70 থেকে বাদ দাও, কত থাকে? 30%, তাই না? আর উভয় বিষয় কত? 40, এটা যোগ করে দাও। আগের অঙ্কর মতো সেম, আগেরটা দেখে নাও, না বুঝতে পারলে ফের একবার। 0, 0, 0, 4, 3, 7, 2, 9, 90%, তাই না? তাহলে 90% পাস করেছে, তাহলে ফেল করেছে কত? তুমি বলবে না 10%। 10 উত্তর। চলো পরের অঙ্কটা। বলেছে একটি শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে?
দু বছর পর জনসংখ্যা জিজ্ঞাসা করে বন্ধুরা, প্রতি বছর 10% করে বাড়ে, মানে এখন বর্তমান যদি 100 হয়, পরের বারে কত হয়? 110, তাই না? এরকমভাবে 2 বছর, মানে যদি আমি বলি 110, 100 ছিল, 110 বেড়েছে, বলতে পারি যে 2 বার হয়েছে 110, 100। তা যদি 100 থাকে তাহলে তো এটা ঠিক আছে, কিন্তু আছে কত? 18,000। এটার সাথে গুণ করে দাও, 18,000 নয়, 1,80,000, সরি। যদি গুণ করে দাও তাহলে নিচের 4টে শূন্য কেটে দাও, আর উপরের 4টে শূন্য কেটে দাও, তাহলে পড়ে আছে বন্ধুরা কত? এবারে 110, 110 আর 18, 11 গুণ করলে হয় বন্ধুরা 121, তার সাথে 18 গুণ করে দাও, 18কে 18, তাই না? 8 হাতে 1, 18 দুগুণে 36, 37, 7 হাতে 3, 18কে 18 3 21, ডবলভাবে গুণ করবে, খুব তাড়াতাড়ি হবে। আর 110-এর একটা শূন্য, 110-এর একটা শূন্য, দুটো শূন্য ছিল না উপরে, বসিয়ে দাও। 2 1 7 8 0 0, কত উত্তর বন্ধুরা? না, বি উত্তর। চলো নেক্সট অঙ্ক। বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 7 9 8 6, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? দেখো এখানে আগে যেতে বলেছে, বৃদ্ধি পেয়েছে কত? 10% হারে। এবার দেখো 10% হারে বৃদ্ধি পেয়েছে, আগে যাচ্ছি পিছনে, যদি যখন সামনে যেতাম তখন আমি লিখতাম কি 110 বেড়েছে 100-র মধ্যে, তাই না? 110 বাড়ছে 100-র মধ্যে। কিন্তু যখন আমি আগে যাচ্ছি তখন এটাকে লিখবো, আমরা উল্টে লিখবো, ঘুরিয়ে লিখবো, এটা এপারে লিখবো, এটা এপারে লিখবো, মানে আগে যদি, এখন যদি 110 হয়, আগে কত ছিল? 100, এই কথাটা এরকমই লিখবো। বোঝা গেছে বন্ধুরা? আর কিছু না। যখন জনসংখ্যা আমাকে আগে জিজ্ঞাসা করবে তখন এরকম লিখবো, আর পরে জিজ্ঞাসা করলে 100টা নিচে দেবো, আগে জিজ্ঞাসা করলে 100টা উপরে দেবো। তাহলে দেখো এটা করা যাক। এটা লেখো, কত আছে? 7 9 8 6, 10% হারে বৃদ্ধি, মানে বলেছি না আগে জিজ্ঞাসা করলে 100 উপরে, নিচে দেবো 110। কবার? না 3 বার। বোঝা গেছে বন্ধুরা? নিচে 3টে শূন্য কাটো, উপরে 3টে শূন্য কাটো। এবার দেখো নিশ্চয়ই এটা 11 দিয়ে কাটাকুটি যাবে, না হলে এত বড় সংখ্যা দেবে না ওরা। তাহলে 11 দিয়ে কাটো, ফার্স্ট 11টা দিয়ে কাটো। এখানে 7 11 77, 2 28, 11 দুখানে 22, 6 11 66। ফের দেখো 11 দিয়ে কাটো, 6 11 66, 6 6 11 66, আবার 11 দিয়ে কাটো, 6 11 66। কত হবে বন্ধুরা? না 1000/6, 1000/6টা 1000/6 হয়েছে, কিন্তু এখানে তো উত্তর আসছে না বন্ধুরা। আচ্ছা 6টা তো ওপরে, সরি 6টা তো ওপরে, কারণ তো আমার তো কেটে কেটে নিচে চলে এসছে, সরি 6টা ওপরে, মানে কত হচ্ছে? 6 1 2 3, 6000, এটাই উত্তর। বন্ধুরা তাহলে পরের অঙ্কটা দেখো। এই অঙ্কটা কেটে গেছে, বাদ দাও। নেক্সট অঙ্ক দেখো। কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল, ফলে বিক্রয়ে কী প্রভাব পড়ল? বলো বন্ধুরা কী করবো? এটা বৃদ্ধি আছে আবার কম আছে, তাই না? তাহলে সেই সূত্রটা প্রয়োগ করো বন্ধুরা। এখানে
যেটা শিখেছিলাম a প্লাস বি a বাই 100, a প্লাস বি এ বি বাই 100, এটাই না? তাহলে এখানে এ হচ্ছে বৃদ্ধিতে আছে, ধরো 15, বি কিসে আছে? মাইনাসে আছে, কম। এখানে তাহলে মাইনাসের চিহ্ন দাও, 15 ইন্টু 20 ইন্টু 100। চলো এটা কাটাকুটি করো, 0 0, 5 দোকানে 10, 3 5 15, তাহলে হচ্ছে -3। 15 থেকে 20 বিয়োগ করো, কত হয় বন্ধুরা? না -5, -5 আর -3, এটা করলে কত হয়? -8, মানে 8% ক্ষতি। বোঝা গেল বন্ধুরা? সোজাই অঙ্ক, শুধু সূত্রটা ফেললাম, a প্লাস বি এই বাই 100, 8% ক্ষতি। চলো পরের অঙ্কটি করা যাক। বলছে কেরোসিনের মূল্য 30% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমিয়ে দিল, তাহলে খরচ কী হলো? 4% বেড়ে গেল। তাহলে কত কমিয়েছিল খরচে, ব্যবহার কত কমিয়েছিল? চলো, কিন্তু কী চেয়েছে? এই ওটাই চেয়েছে, কেটে গেছে। ওই পরিবারে কেরোসিন ব্যবহার কী হারে কমানো হয়েছিল, এটাই জিজ্ঞাসা করেছে। তাহলে কী হবে বন্ধুরা? না 30% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকা ছিল, মনে করো মূল্য আগে ছিল 100 টাকা, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 130, তাই না? বলছি আমি খরচ এমনভাবে করেছি, আমার মানে ব্যবহার এমন করেছি, খরচ আমার 4% বেড়েছে। আমি দেখছি খরচ 130 টাকা, কিন্তু আমার খরচ বেড়েছে বলছি আমি 104 টাকা, মানে 4%, 104, তাই না? তাহলে আমি ব্যবহার কত কমিয়েছি দেখো, 26 কমিয়েছি না? তাহলে বলবো 130 থেকে কমিয়েছি হচ্ছে 26, শতকরা কত? না ইন্টু 100, এটা শূন্য কাটো, 13 দোকানে 26, 10 থেকে 2 গুণ করো, 20%, তাহলে 20% খরচ কমলো, হ্যাঁ কি না? চলো পরের অঙ্কটা করা যাক। এই তো 20% আছে, হ্যাঁ এই 20% উত্তর। হ্যাঁ চলো লাস্ট অঙ্ক, হ্যাঁ আজকের। এক ব্যক্তি তার বেতনের 5% কর দেওয়ার পর বাকি টাকার 95% খরচ করেন। তার হাতে 114 টাকা থাকলে মোট বেতন কত টাকা ছিল? দেখো 5% কর দিয়েছে, 95% খরচা করে দিয়েছে, তারপরেও তার 114 টাকা আছে। আমরা ব্যাগে যাব না, জনসংখ্যার মতো অঙ্ক। তার হাতে 114 টাকা আছে, এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? দেখো আমরা এটা ব্যাকে যাব, এখন আছে কত? 114, 95% খরচ করার আগে কত ছিল, আর 5% কর দেওয়ার আগে কত ছিল, এখান থেকে উল্টোভাবে বার করবো। দেখো 114টা আগে লিখে না, বলেছে 95% কী করে? খরচ করে দেয়, তাই না? মানে থাকে তার কত? তাহলে 5% থাকে, তাহলে 100 টাকা থাকলে ছিল কত? 5%। যখন আগে যাই তখন উপরে 100 হয়। আগের অঙ্ক বুঝিয়েছি জনসংখ্যার অঙ্কে, বলছে 5% কর দিয়েছে, মানে ছিল কত? 95, তাই না? 5% কর দিয়েছে বেতনের, বাকি টাকার 95% খরচা, তার হাতে 114 টাকা আছে। এবার এটা কাটাকুটি করো, 5 × 100, এবার যদি এটাকে করো কাটাকুটি 5 দিয়ে, 5 × 100, 5 × 19 95, এবার 19কে এটা নিশ্চয়ই যাবে বন্ধুরা, না হলে এটা দিত না। কত দিয়ে যায় বলো? 6 × 19 = 114, 6 দিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে এটা গুণ করো, 6 দুখানে 12, 12 দুখানে 24, আর দুটো শূন্য, 2400 টাকা। উত্তর কোনটা বন্ধুরা? এখানে এ উত্তর, 2400 টাকা। আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকো, অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
ধন্যবাদ এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।